ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে ট্রেনে স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাচ্ছেন মানুষ। বাসে ঈদযাত্রা নিয়ে কথা বলছেন বিআরটিসি চেয়ারম্যান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যেভাবে আমাদের যে প্রস্তুতি এবং রাস্তাঘাটের প্রস্তুতি সব মিলে মানুষ নিরাপদে কিন্তু এখন ঈদ করতে যেতে পারছে। তো অতিরিক্ত ভাড়ার বিষয়টাও প্রতিবার আমরা মনিটর করি। এবারও আমরা এটা খুব কঠোরভাবে আমরা মনিটর করছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিটা টার্মিনালে আছে। সেখানে আমরা দেখেছি গতকালও আমাদের 4টা পরিবহনকে জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য। আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়া ছাড় পাই না, সেই জন্য জরিমানা করা হয়েছে। তো সুতরাং আমরা প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি দেখছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ, যাতে করে কোনোভাবে যাত্রীদের হয়রানি না হয়। আরেকটি বিষয় আমরা দেখলাম যে বাস কাউন্টারগুলোর মাস্টাররা যারা বলছেন যে দিনাজপুরে যদি গাড়ির গন্তব্য হয় তাহলে ভাড়াটা যদি যাত্রী যদি বগুড়াতেও যায় তার ভাড়াটা দিতে হচ্ছে দিনাজপুর। সেই ক্ষেত্রে আপনাদের নিয়মটা এটা আসলে খুব আমাদের নিয়ম না, এটা সবার জন্য প্রযোজ্য। এটা বিআরটি এর যেটা যেখানে যে বাউন্ড পরিবহন থাকবে, ধরেন দিনাজপুরের পরিবহন থাকলে লাস্ট স্টপেজ ওই স্টপেজের ভাড়াই সে দিতে হবে, মাঝখানে আপনি যেখানে নামুন না কেন। এটা হলো নিয়ম। কারণ আপনার ওই দিনাজপুরের ঢাকা থেকে দিনাজপুরের জন্য বাসটা রেডি, সেখানে যাত্রী যদি কেউ বগুড়া নামতে চায় দিনাজপুরে ভাড়া দিয়ে নামতে হবে, কারণ ওই সিটটা ফাঁকা যাবে বাকি ভটটুকু।